মুসলিম শরিয়া আইনে দত্তক বলে কোনো কিছু নাই। কিন্তু পালিত বলে একটা কথা তো ছিল, এটা আমাদের নবীজির আমল থেকেই তো আমরা শুনে আসছি। হ্যাঁ, কিন্তু এটা ইসলাম কখনো আপনার ওই যে ঔরজাত সন্তান হিসেবে এটাকে ওই স্ট্যাটাসটা দেয় না। আপনি নিজেও অ্যাডাপ্টেড করে একটা বাচ্চার দায়িত্ব নিয়ে আপনি তাকে পালতে পারেন, সব করতে পারেন। যদি তাকে আপনি আলাদা করে কোনো প্রপার্টির অংশ দিয়ে না যান, তাহলে আপনি মারা যাওয়ার পরে আপনার ঔরজাত সন্তানরা তাকে ডাইরেক্ট ডিনাই করতে পারে। সে অধিকার হিসেবে কিন্তু কোনো কিছু যায় কোথাও ক্লেম করতে পারবে না। কিন্তু যদি আপনি আলাদা করে তাকে কিছু দিয়ে যান, তাহলে সে সেটা ভোগ দখল করতে পারবে এবং সে এনজয় করতে পারবে। আমাদের ইসলামে বলা আছে যে একমাত্র ঔরসজাত সন্তানই আপনার এজমালি প্রপার্টির মানে অংশ উত্তরাধিকার যেটা বলে। হ্যাঁ, ঔরসজাত মানে আপনার ওয়াইফের গর্ভে যে বাচ্চা হবে সেই একমাত্র আপনার ওই এজমালি প্রপার্টির অংশ পাবে। কিন্তু তাই বলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পালক ছিল একটা সময়। সো পালক সন্তান মানে হলো আপনি খুব রেসপেক্টফুলি, খুব দায়িত্ব নিয়ে একটা বাচ্চার দায়িত্ব নিলেন, সে বাচ্চাকে পড়াশোনা করাইলেন, মানুষ করলেন, হয়তো বা আপনার নাম